আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। 1 মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম। আজ আমি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আমাদের জীবনের সকল গুনাহ মাফের একটি ছোট্ট দোয়া আপনাদেরকে শিখিয়ে দেব। দোয়াটি যদি আপনি তাহাজ্জুদ নামাজের সিজদায় গিয়ে মাথা রেখে কষ্ট করে মাত্র 3 বার নিয়ম মেনে পড়তে পারেন, তাহলে আল্লাহ রব্বুল আলামিন আপনার জীবনের সকল গুনাহ মাফ করে দেবেন ইনশাআল্লাহ। আপনার মনের নেক চাওয়া পাওয়াগুলো পূরণ হয়ে যাবে। আপনারা অবশ্যই ভিডিওটি আজকের মনোযোগ দিয়ে দেখবেন আমলটি করার উদ্দেশ্যে। যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন, আপনাদের কাছে অনুরোধ করব, আমরা কোনো প্রকার ছবি ছাড়া, বিশেষ করে নারীদের হারাম যে সমস্ত ছবিগুলো আছে সেই সমস্ত ছবিগুলো ছাড়া ভিডিও দিয়ে থাকি। অসংখ্য দিনই ভাই বোন এই ভিডিওগুলো পছন্দ করেছেন। আপনিও যদি আমাদের চ্যানেলে নিয়মিত একজন ভিডিও দেখার দর্শক হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমি যেভাবে স্ক্রিনে দেখাচ্ছি ঠিক সেভাবেই এই ভিডিওটির নিচেই তাকান, দেখতে পাবেন আমাদের চ্যানেলের নাম 1 মিনিট মাদ্রাসা এবং ডান পাশে সাবস্ক্রাইব লেখা আছে সাদা কালার মিশ্রণে। এই সাবস্ক্রাইব লেখাটির উপর আমি যেভাবে একবার চাপ দিলাম, আপনি একবার চাপ দিন, ডান পাশে বেল আসবে, এই বেলটির উপর আবারও চাপ দিন, তারপরে উপরে অল লেখার উপর একবার চাপ দিয়ে রেখে দিন। আপনি আমাদের চ্যানেলের একজন নিয়মিত ভিডিও দেখার দর্শক হয়ে যাবেন ইনশাআল্লাহ। আপনার মোবাইলে আমাদের ভিডিওগুলো পৌঁছাতে থাকবে। চলুন আমরা সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করি। যখন আল্লাহর কোনো বান্দা নামাজে দাঁড়ায়, তখন তার সমস্ত গুনাহগুলোকে উপস্থিত করা হয় এবং গুনাহগুলো তার মাথা ও ঘাড়ের উপরে রাখা হয়। তারপর যখন সে রুকু করে এবং সিজদা করে, তখন তার গুনাহসমূহ ঝরে যায়। এমনটি ঘোষণা করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গুনাহমুক্ত জীবন প্রতিটি মানুষেরই কাম্য। মহান আল্লাহ তাই চান তার বান্দারা গুনাহমুক্ত জীবন যাপন করুক। দুনিয়ার এত সব পাপ পঙ্কিলতার মাঝে গুনাহমুক্ত থাকাটাই হচ্ছে খুব দায়। তবে হ্যাঁ, ছোট্ট একটি আমলেই আপনিও গুনাহমুক্ত জীবন গঠন করতে সক্ষম হবেন। মুমিন মুসলমান চাইলেই 2 রাকাত নামাজ পড়ে বিগত জীবনের সব গুনাহ মাফ করিয়ে নিতে পারে। কিন্তু কিভাবে নামাজ পড়তে হবে, নিয়মই বা কিভাবে পড়বেন, তার বিস্তারিত আমি এই ভিডিওটিতে বলে দিচ্ছি ইনশাআল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা, মুমিন বান্দা 2 রাকাত নামাজ পড়লেই মহান আল্লাহ ওই বান্দার বিগত জীবনের সব গুনাহ ক্ষমা করে দেবেন। হাদিসে পাকে এসেছে, হযরত যায়েদ ইবনে খালিদ আল জুহানি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সুন্দরভাবে ওযু করে, কোনো ভুল না করে একগ্র চিত্রে 2 রাকাত সালাত আদায় করে, সেই ব্যক্তির আগের সব গুনাহ মাফ করে দেওয়া হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অন্য বর্ণনাতেও এসেছে 2 রাকাত নামাজেই সব গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার ওযুর মতো ওযু করে একগ্রতার সঙ্গে 2 রাকাত নামাজ পড়বে এবং এই সময় অন্তরে কোনো ধারণা বা চিন্তা হবে না অথবা কোনো কথা সে বলবে না, তবে তার আগের জীবনের গুনাহসমূহ ক্ষমা করে দেওয়া হবে। বুখারী, মুসলিম, মুসনাদ আহমদ, আবু দাউদ, নাসাই, বাইহাকি এবং ইবনে হিব্বানে এই কথাটি বলা হয়েছে। তিনি ভাই বোনেরা, সুবহানাল্লাহ। অপর এক বর্ণনায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত নামাজে জান্নাতেরও নিশ্চয়তা দিয়েছেন। আর হাদিসটি এসেছে হযরত উকবা ইবনে আমির আল জুহানি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ উত্তম রূপে ওযু করে একগ্র চিত্রে খালেস অন্তরে 2 রাকাত নামাজ আদায় করলে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। আবু দাউদ, মুসলিম শরীফের একটি হাদিস। উভয় হাদিসেও সুন্দরভাবে ওযু ও নবীজির মতো ওযু করার কথা বলা হয়েছে। তিনি ভাই বোনেরা, এখানে ওযুর বিশেষত্ব কি? হ্যাঁ, ওযুও মানুষকে গুনাহ মুক্ত করে থাকে। হাদিসে পাকে ওযুকে গুনাহ মাফের চমৎকার একটি বর্ণনা তুলে ধরা হয়েছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন কোনো মুমিন অথবা মুসলিম বান্দা ওযু করে এবং মুখমণ্ডল ধোয়, তার মুখমণ্ডল থেকে তার চোখের দ্বারাকৃত সব গুনাহ পানির সাথে অথবা পানির শেষ বিন্দুটির সাথে দূর হয়ে যায়। যখন সে তার 2 হাত ধোয়, তার
দুই হাতের দ্বারা কৃত সব গুনাহ তার হাত থেকে পানির সাথে অথবা পানির শেষ বিন্দুর সাথে দূরীভূত হয়ে যায়। এরপরে সেই ব্যক্তি সব গুনাহ থেকে পবিত্র হয়ে যায়। তিরমিজি শরীফের একটি হাদিস। সুবহানাল্লাহ। উল্লেখিত এই 3টি হাদিসেই গুনাহ মাফের আমলের কথা বলা হয়েছে। তাই মুমিন মুসলমানদের উচিত তাড়াহুড়া কিংবা অমনোযোগী হয় কিংবা কথাবার্তায় মগ্ন হয় ওযু যেন না হয়, বরং ধীর স্থিরের সাথে সুন্দরভাবে ওযু করতে হবে। ফরজ নামাজ আদায় করার আগে 2 রাকাত সুন্নত নামাজ আদায় করে নিতে হবে, আর তাতেই মিলবে বিগত জীবনের গুনাহ থেকে নিষ্কৃতি। আমি আমার দিনী ভাই বোনদেরকে তাই অনুরোধ করব, আপনারা বিশেষ করে এশার নামাজের পরে এক্সট্রা 2 রাকাত নামাজ আদায় করে ঘুমাবেন, অথবা তাহাজ্জুদের সময় বাংলাদেশি সময়ে রাত 3টা থেকে ফজরের আগ পর্যন্ত সময়টিতে ঘুম থেকে উঠে যেটি বলা হয়েছে যে সুন্দর করে উত্তম রূপে ওযু করে তারপরে 2 রাকাত সালাত আদায় করবেন এবং সেই সালাতের সিজদায় গিয়ে মাথা না উঠায়ে এই ছোট্ট দোয়াটি পাঠ করবেন। তাহাজ্জুদ নামাজ হলো 5 ওয়াক্ত নামাজের পরে শ্রেষ্ঠ নামাজ। দিনী ভাই বোনেরা, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, রমজানের পর সর্বশ্রেষ্ঠ রোজা হলো আল্লাহর মাস মুহররমের রোজা, আর ফরজ নামাজের পরে সর্বশ্রেষ্ঠ নামাজ হলো রাতের অর্থাৎ তাহাজ্জুদের নামাজ। সহিহ মুসলিম শরীফের একটি সহিহ হাদিস। সিজদায় দোয়া করার জন্য আপনারা যে নিয়মটি ফলো করবেন বা যে নিয়মে আমলটি করবেন সেটি হলো, প্রথমে অবশ্যই সিজদাহের তাসবিহ পড়ে নেবেন। সেই হিসেবে আমরা মূলত সুবহানা রাব্বিয়াল আ'লা এটি পড়ে থাকি, অথবা অন্য কোনো তাসবিহ 3 বার পড়বেন। তারপরে আপনি দোয়াটি শুরু করবেন, অর্থাৎ এই সুবহানা রাব্বিয়াল আ'লা এভাবে 3 বার পড়ার পরে আপনি একটি ছোট্ট দোয়া স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন। এই দোয়াটি আরবি বাংলা উচ্চারণ সহকারে আমি দেখায় দিচ্ছি। এই দোয়াটি কষ্ট করে 3 বার পড়ে তারপরে মাথা উঠাবেন। আমি আস্তে আস্তে বলে দিচ্ছি, আপনারা মুখস্থ করে নেবেন। ছোট্ট দোয়া, আশা করি আপনারা মুখস্থ করে নিতে পারবেন। রাব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। আবারও বলছি, রাব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। আমি আস্তে আস্তে বলে দিচ্ছি, আপনারা অবশ্যই স্ক্রিনশট নেবেন বা লিখে নেবেন। রাব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। রাব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। এইভাবে অন্তত 3 বার পড়বেন, অর্থাৎ সিজদাহের তাসবিহ 3 বার পড়বেন। সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। এভাবে 3 বার পড়ার পরে রাব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন, রাব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন, রাব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। এইভাবে 3 বার পড়ে তারপরে মাথা উঠাবেন। প্রত্যেক সিজদাতে আপনারা এই দোয়াটি পড়বেন। এই দোয়াটিতে আমরা বলছি, হে আমার রব, আপনি ক্ষমা করুন, দয়া করুন এবং আপনিই সর্বশ্রেষ্ঠ দয়ালু। এটি আপনারা যদি পড়েন দিনী ভাই বোনেরা, ইনশাআল্লাহ আল্লাহ রব্বুল আলামিন এই দোয়ার ওসিলায় বান্দাকে ক্ষমা করেন, বান্দার গুনাহ মাফ করেন। আপনারাও এই সময় যদি এই দোয়ার আমলটি সিজদায় করার পরে নামাজ শেষ করে কয়েকবার দরুদ শরীফ ইস্তেগফার পাঠ করে আল্লাহ রব্বুল আলামিনের কাছে 2 হাত তুলে কান্নাকাটি করেন, দোয়া করেন, আপনার গুনাহের জন্য ক্ষমা চান, মনের নেক চাওয়া পাওয়াগুলো সেই সময় সবিনয়ে তুলে ধরেন, আল্লাহ রব্বুল আলামিন আপনার দোয়া ফিরাবেন না। মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে আমলটি অবশ্যই আপনারা করবেন। যারা যারা আমলটি করবেন মনে মনে ভাবছেন করতে পারুন কিংবা না পারুন, অবশ্যই নিয়ত করলে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে ইনশাআল্লাহ সওয়াব দান করবেন। তাই অনুরোধ করছি, প্রত্যেকেই ভিডিওটিতে একটি করে লাইক দেওয়ার মাধ্যমে এবং কমেন্ট সেকশনে অন্তত আমিন লেখার মাধ্যমে আপনারা নিয়ত করে ফেলুন। আমাদের চ্যানেল থেকে অবশ্যই নতুন ভিডিওগুলো দেখুন। প্রত্যেকটি চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন আশা করি। বিশেষ করে যারা নেক সন্তানের জন্য আমাদের কাছে বলে থাকেন, ভিডিও দিতে বলেন, তাদের জন্য আমি এই মুহূর্তে যে চ্যানেলটির নাম দেখাচ্ছি, প্রতিদিনের আমল, এই চ্যানেলটিতে আপনারা পরীক্ষিত আমলের ভিডিওগুলো পাবেন, যে আমলগুলো করে অসংখ্য দিনী ভাই বোনকে আল্লাহ রব্বুল আলামিন নেক সন্তান লাভের সুসংবাদ দিয়েছেন। আপনিও নিয়ম মেনে কষ্ট করে আমলগুলো করতে থাকুন। আল্লাহ তাআলা চাহে তো আপনিও নেক সন্তান লাভের সুসংবাদ পাবেন। আমরা এই প্রথম কোনো প্রকার ছবি ব্যবহার করা ছাড়া
মানুষের ছবি, জীবজন্তুর ছবি, হারাম কোনো ছবি, বিশেষ করে বেগানা নারীদের হারাম ছবিগুলো ছাড়া আমরা ভিডিওগুলো দিয়ে থাকি। অসংখ্য দিনই ভাই বোন এই ভিডিওগুলো পছন্দ করেছেন এবং বলেছেন আপনারা এইভাবেই ভিডিও দিতে থাকুন। ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন, আমরা ব্যাকগ্রাউন্ডে ফুল ফলের ছবি দিয়ে ভিডিও দেওয়ার চেষ্টা করছি এবং ভবিষ্যতেও ইনশাল্লাহ করে যাব। যারা এই ভিডিওগুলো দেখা পছন্দ করেছেন, আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ তাআলা দুনিয়া আখিরাতে তাদের উত্তম প্রতিদান দান করুন। যারা নতুন ভিডিওগুলো এরকম দেখতে চান, মোবাইলে পেতে চান, তাদের জন্য আমি স্ক্রিনে যেভাবে দেখাচ্ছি ঠিক সেভাবে ভিডিওটির নিচেই দেখুন আমাদের চ্যানেলের লোগো, আমাদের চ্যানেলের নাম 1 মিনিট মাদ্রাসা এবং ডান পাশে সাবস্ক্রাইব লেখা আছে সাদা কালার মিশ্রণে। এই সাবস্ক্রাইব লেখাটির উপর একবার চাপ দিন, ডান পাশে বেল আসলে বেলে একবার চাপ দিয়ে উপরে ALL লেখার উপরে একবার চাপ দিয়ে রেখে দিন। ইনশাআল্লাহ প্রত্যেকটি ভিডিওই আপনি আপনার মোবাইলে থাকা ইউটিউব অ্যাপে দেখতে পাবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নতুন কোনো ভিডিওতে নতুন কোনো আমল নিয়ে ইনশাআল্লাহ আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত আপনাদের সুস্বাস্থ্য কামনা করছি। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।